দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। এই যে রাধা কৃষ্ণ দেখতে পাচ্ছ না, আর এই যে এখানে রাধা কৃষ্ণ, আর এই যে গোপুষ্ণকে দেখালাম, এনারা তিনজনে এসেছে একটা নতুন বাড়ির থেকে। আর তাদের বাড়ি একটু সমস্যার কারণে আমাদের বাড়িতে গোপুষ্ণাদেরকে দিয়ে গেছে। আমার তো খুবই আনন্দ লাগছে, এত সুন্দর রাধা গোবিন্দ আর গোপুষ্ণারা আমাদের বাড়িতে চলে এসেছে। আমার মনে এতটা শান্তি, কি বলবো বন্ধুরা। আর ছাদের উপর এসে দেখি বৃষ্টির কারণে ঝড় হচ্ছে বন্ধুরা, বৃষ্টি ঝড় দুটো একসাথে হওয়ার কারণে দেখো পদ্ম গাছের মধ্যে কিরকম একটা কালো ছোপ চলে এসেছে পদ্মের কড়িটিতে। আর আমার না মনটা একটু ভালো নেই, কারণ বন্ধুরা আমার গাছে যখন কিছু হয় না, আমার মনটা একটু ভালো থাকে না। আর চলো তোমাদের সাথে সেটাই দেখাতে চলে আসলাম। এই দেখো সবাই কিন্তু সুন্দর করে বসে রয়েছে, আর আমাদের আসলে এখন পুরো ভর্তি হয়েছে। এই যে গোপুষ্ণা, আর এই যে রাধা মাধব, আর এই যে রাধা মাধব। এই রাধা মাধব আমার না এত দেখতে, তোমরা কারা কারা এই ঠাকুরকে দর্শন করবা একদম চোখ জুড়িয়ে যাবে। জাস্ট কি বলবো বন্ধুরা, আমার তো এত সৌভাগ্য যে আমি ঠাকুরকে পুজো দিতে পারছি এবং সেবা পুজো। আর এই যে এই বাড়িটা দেখছো, এই বাড়িরই ঠাকুর বন্ধুরা। এই বাড়ির দিদি আছে, দিদি পুজো সেবা করে। সেই দিদি একটি মানে কারণের জন্য তারা আমাদেরকে দিয়ে দিয়েছে ঠাকুর কয়দিনের জন্য, তারপর আবার কদিন পরে নিয়ে নেওয়া হবে। আর এইরকম ঘরটার মা এখন গুছিয়ে রেখেছে। আর দেখলাম কালকে যাতে যে মা পাটি, মানে পাটি এটাকে বলা হয় পাটি পিঠে বলা হয়, অনেকজনে বলে, আবার এটাকে বলে কুলি পিঠে। তা আমরা এগুলোকে কুলি পিঠেই বলি বন্ধুরা। এই কুলি পিঠা কে কে দুধ দিয়ে রান্না করে খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। আমরা কিন্তু প্রায় আমাদের এখানে যখন নারকেল ভাঙা হয় তখন আমরা খাই। আর তোমাদের সাথে দুপুরে ভিডিওটা শেয়ার করে দিলাম। টাটা বন্ধুরা।